वो इल्म सीने में उतरने वाला होता है, इसलिए कि किताब समझाने वाला जैसा होगा किताब समझने वाला वैसा ही समझेगा। मगर जब किरदार से बात समझाई जाती है तो जो पढ़ना लिखना नहीं जानता वो भी समझ जाता है। हजरत बंदा नवाज, केसू दराज बंदा नवाज 8वीं सदी हिजरी के बुजुर्ग, ওই সময় এটা হচ্ছে 15वीं सदी, তো আজ সে প্রায় 700 বছর আগে লকব কি দেওয়া হয়েছিল বন্দা নওয়াজ। আর এরা আজকে কি বলে कि नवाजने वाला तो सिर्फ अल्लाह है, ये बंदे को नवाजने वाला कहां से बना दिया। तो हम उनसे कहते हैं ये दौरे हाजिर में बरेलवियों का अकीदा नहीं है, ये 700 साल पहला पुराना अकीदा, बुजुर्गों का अकीदा बंदा नवाज। बाल्यकाल, जी जी जी, बाल्यकाल মাদ্রাসায় লেখাপড়া করে, আজকে ছেলেরা করে। জি, একটা লোক এসে প্রশ্ন করো कि বাবু আমার একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটার উত্তর যদি তুমি দিতে পারো তো বড় এহসান। বলে হুজুর বলেন। বলে যখন নামাজে আমরা রুকু করে সেজদায় যাই তো আগে হাঁটু দুইটি রাখবো কি হাত দুটো রাখবো, আর যখন সেজদা করে দাঁড়াবো आगे हाथ दुईटाके तुलबो हाटू दुईटाके। हजरत बंदा नवाज गैसू दराज रहमतुल्लाह ताला अलैह कहते हैं कि उस वक्त मैं बच्चा था, अभी पढ़ ही रहा था, तो उस वक्त मैं उस बुजुर्ग के सवाल का जवाब न दे सका, लेकिन उससे मैंने वक्त लिया कि আমাকে একটু সময় দেন। এখানে একটা মশলা আরো বলে দিই, কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করে তো দেখেন নিজের চিন্তা ভাবনায় মাসআলার জবাব দেওয়ার হক মুজতাহিদকে রয়েছে, আমাদেরকে নেই। কেন মুজতাহিদ চিন্তা ভাবনা করবে তো তার মর্তবা আলাদা। এই জন্য কেউ যদি কোনো আলিমকে আপনি মাসআলা জিজ্ঞাসা করেন और সে বলে कि আমি উত্তর দিতে পারবো না, তো এর অর্থ এটা নয় कि आलिम साहब কিছু জানে না, बल्कि किताबों में आता है जो शख्स जिस मसले का जवाब न जाने और ये कह दे मैं नहीं जानता, ये भी उसके आलिम होने की दलील है। इमाम आजम अबू हनीफा रदियल्लाहु ताला अन्हु के बारे में एक रवायत में है कि 70 मसाइल और एक रवायत के बारे में है कि 300 मसाइल के बारे में आपने कहा ला आलम, मैं नहीं जानता। इमाम आजमेर इल्मेर মধ্যে কোনো কমি নাই, কিন্তু সময় নেওয়া দরকার। যদি আমরা জানি না, আচ্ছা যদি উত্তর দিয়ে দিয়েছি আর কিতাবে ঠিক ওরকম পেয়েছি পড়ে, তবু এটা গুনার কাজ। আগে কিতাব দেখো হওয়ালা, তারপরে উত্তর, এটা শরীয়তের ব্যাপার। তো বলছে আমি যখন উত্তর দিতে পারলাম না, ওই বুজুর্গের কাছে কিছু সময় নিয়ে আমি মসজিদে চলে গেলাম, কিতাব নিয়ে বসে গেলাম, এটা কিতাব দেখি ওটা কিতাব দেখি। ইতিমধ্যে দেখি একটা নুরানি শকলওয়ালা বুজুর্গ, খুব সুন্দর চেহারা, তাকওয়া আর পরহেজগারির আলোয় সে আলোকিত হয়ে গেছে, মসজিদে প্রবেশ করলো। যখন সে মসজিদে প্রবেশ করলো ওই বুজুর্গ, আমি সেই বুজুর্গের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, দেখি বুজুর্গটা কি করে। বুজুর্গ মসজিদে প্রবেশ করে নামাজ শুরু করে। নামাজ শরীয়তের মোতাবেক বুজুর্গ নামাজ আদা করলো, আদা করে আবার চলে গেল। ছেলেটি ওখানে দেখলো कि এই বুজুর্গ যেভাবে নামাজ আদা করেছে নিশ্চয় শরীয়তের এটাই হুকুম রয়েছে। সে দেখলো যে বুজুর্গ যখন সেজদায় যায় আগে হাঁটু দুইটা, তারপরে হাত, তারপরে মাথা, যখন সেজদা থেকে দাঁড়ালো আগে মাথা, তারপরে হাত, তারপরে হাঁটু দুইটাকে। ছেলেটি বাইরে আসলো,
হুজুরকে মুলাকাত করে বলল যে হুজুর নামাজের আপনি যে প্রশ্নটা করেছিলেন নামাজের ব্যাপারে তার উত্তর এটা। দেখলেন আপনি কোন কিতাবে দেখলো না, কিন্তু বুজুর্গের কিরদারে দেখলো। আপনি হযরতে বান্দা নওয়াজ গেসু দারাজ নিজের বাবার সামনে গিয়ে এই ওয়াকিয়াটিকে বয়ান করলেন যে আমি একটা বুজুর্গ দেখলাম, এরকম চেহারা, নুরানি চেহারা, এরকম তার জুলফ, এরকম তার কেসু, এরকম তার আন্দাজ, এরকম ভাবে সে নামাজ আদা করলো। হযরতে বান্দা নওয়াজ কেসু দারাজ বললেন, বাবা তুমি কি বলছো? আল্লাহর কসম সে আমার পীর ও মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া, আচ্ছা নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে, হযরতে বান্দা নওয়াজ কেসু দারাজ গুলবার্গা দোকানে। আজকেও যদি আপনি ট্রেনে যাবেন 24 ঘন্টার বেশি সময়, এখান থেকে যাবেন 35-40 ঘন্টার সময়, এখানে हजरते बंदा नवाज केसू दराज ने हमें तो अकीदे दिए कि अगर तुम्हें किताब में मसला न मिले तो बुजुर्गों के किरदार में देखो, आलिम रब्बानी के किरदार में देखो, वो जो करे वो सही है। और सुनो, अपने बुजुर्गों पर यह भी यकीन रखो कि अगर वो तुमसे 500 मील की दूरी पर भी हो, तुम मुश्किल में हो, तो वहीं से वो तुम्हारी दस्तगिरी करे, वहीं से वो तुम्हें बचाएंगे। हजरात मोहतरम, इसलिए आपसे कहा जाता है कि मदरसों से करीब हो जाओ, बुजुर्गाने अहले सुन्नत से भी करीब हो। वहां किताबों में भी देखो, यहां किरदार में भी देखो, मगर याद रहे अगर हम में से कोई बहक जाता है, इंसान फिसल सकता है, वो दलील नहीं बना सकते। हर हाल में दलील शरीयत मुतहरा है, मेयार हम नहीं है, मेयार शरीयत मुतहरा है। इसलिए जो शरीयत के मुताबिक अमल करता है वही आलिम रब्बानी होता है, और जो आलिम रब्बानी होता है अल्लाह तबारका व तआला ने पूरी कायनात में तसर्रुफ करने का उसे इख्तियार भी अता फरमाता है। असीसाने मिल्लत इस्लामी, तो इल्म अर्जन करो, शिक्षा अर्जन करो। এই শিক্ষা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাইজ্জত বানাবে। অনেক লোক বলে ভাই লেখাপড়া করে কি হবে, চাকরি তো হচ্ছে না। আমি এখানে দেখে আমাকে খুব খুশি হলো, এত আলিম ওলামা আলহামদুলিল্লাহ চাকরি করে। আর এর চেয়ে বেশি খুশি কেউ বলে যে মানুষের কাছে যত পয়সা আছে সে বখিল হয়ে যায়, কম খরচা করে। প্রথমে এখানে দেখলাম আপনার মঞ্চের যে সামনে আপনারা রয়েছেন, আপনারা কি চাঁদা দিয়েছেন আমি জানি না, দেখলাম না, কিন্তু উলামায়ে কেরাম 1100, 5000, 11000, मैंने कहा जिन उलमा को अल्लाह तबारका व तआला ने नवाजा है और ये तौफीक भी अता की है, ये उलमा जब तक कौम में डट के खड़े रहेंगे, अगर हमारे मदरसों को कोई गिराने की कोशिश करेगा तो ये उलमा अल्लाह तबारका व तआला की दी हुई रिज़्क़ से मैदान में, जंगल में, सहरा में भी दारुल उलूम बना करके लोगों को दिखा देंगे। ये इनका जज्बा है, ये इनकी मेहनत है। इसलिए लोगों उलमा की कदर करो, इनसे सीखो। अल्लाह तबारका व तआला फरमाता है, हबीब आप कह दें ये जानने वाले और ना जानने वाले ये दोनों बराबर नहीं है, दोनों बराबर नहीं है, बराबर हो भी नहीं सकते। कैसे हो सकते हैं? आपकी नमाज में, आलिम की नमाज में फर्क है, आपके रोजी कमाने तरीके में, उलमा के रोजी कमाने के तरीके में फर्क है, आपके अंदाज़ नशिस्त व बर्खास्त में, उलमा के अंदाज़ नशिस्त व बर्खास्त में फर्क है। यही वजह है कि कल जब हम और आप जन्नत में जाएंगे, उलमा की ये शान होगी। हदीस पाक के एक मफहूम में ये बात मिलती है। बाज़ लोगों ने इस हदीस पर कलाम भी किया है, मगर बाब फज़ाइल में बयान करने में
کوئی حرج نہیں ہے کہ کل میدان محشر میں اللہ تبارک و تعالی جب فیصلہ فرما دے گا، جہنمی جہنم میں چلے جائیں گے، جنتی جنت میں سما جائیں گے، علماء کو مقام عطا کیا جائے گا، علماء کو نعمت عطا کی جائے گی، وہاں پر ان کی یہ شان ہوگی کہ دنیا میں جو غیر عالم تھے وہاں جنت میں گئے تو جنت میں بھی وہ علماء کے محتاج ہوں گے۔ اللہ تبارک و تعالیٰ کہے گا بندو مانگو کیا مانگتے، تو آ کر کے علماء سے پوچھیں گے کہ حضور ذرا بتائیں ہم اللہ سے کیا مانگیں، اللہ سے کیا مانگیں؟ تو اے لوگوں، علماء کرام، اللہ تبارک و تعالیٰ پوری دنیا میں علماء اہل سنت کی تعداد کو بڑھائے، عوام اہل سنت کی تعداد کو بڑھائے، تم ان سے قریب ہو جاؤ، جاہل ہو تو عالم بن جاؤ گے، ان پڑھ ہو تو پڑھا لکھا بن جاؤ گے۔ ایسا پڑھا لکھا کیا کرے گا جو انگریزی میں کتابوں کی کتابیں صفحات کے صفحات پڑھ ڈالتا ہے، مگر جب باپ کا جنازہ تیار رہتا ہے تو جنازے کی نیت بھی نہیں معلوم، جنازے کی دعا بھی نہیں معلوم، جنازے کے تکبیرات بھی نہیں معلوم، جنازے میں کیا پڑھنا یہ بھی نہیں معلوم۔ تو اے مسلمانوں، محمد رسول اللہ کی جماعت میں تمہیں عزت اس وقت ملے گی جب تم شریعت کا علم حاصل کرو، اللہ کے رسول کے دین کو سیکھو۔ میرے آقا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، النظر الى وجہ الوالد عبادت، النظر الى الکعبۃ عبادت، النظر الى المصحف عبادت، النظر الى وجہ العالم عبادت۔ قرآن کریم کو دیکھنا عبادت ہے، ماں باپ کے چہرے کو دیکھنا عبادت، خانہ کعبہ کو دیکھنا عبادت، علماء اہل سنت کے چہرے کو دیکھنا بھی عبادت۔ اللہ کے رسول نے فرمایا، من جالس عالما فقد جالسنی، ومن صاف عالما فقد صافحنی، ومن جالس عالما فقد جالسنی، ومن جالس فی الدنیا اجلسہ اللہ یوم القیامت معی فی الجنہ۔ اللہ کے رسول فرماتے ہیں، جو شخص محبت کے ساتھ مگر، عقیدت کے ساتھ مگر علماء کرام پر تنقید کی نیت سے نہیں، اس نیت سے کہ اللہ نے انہیں علم دیا ہے، فضل دیا ہے، ان کا مقام بڑھایا ہے، ان کا مرتبہ بڑھایا ہے، یہ قرآن پڑھنا جانتے ہیں، حدیث پڑھنا جانتے ہیں، فقہ پڑھنا جانتے ہیں، جناب عالی یہ بد مذہبوں سے مناظرہ کرنا جانتے ہیں، دین مصطفیٰ کو بچانے کا طریقہ اللہ نے انہیں سکھایا ہے، اللہ تبارک و تعالیٰ نے دنیا و آخرت میں ان کا مرتبہ بڑھایا ہے، ان کے قریب بیٹھو، ان سے محبت کرو۔ تو اللہ کے رسول نے فرمایا، جس نے عالم کی زیارت کی اس نے میری زیارت کی، جس نے عالم سے مصافحہ کیا اس نے مجھ سے مصافحہ کیا، جو ایک عالم کی صحبت میں بیٹھا گویا وہ میری صحبت میں بیٹھا، جو میری صحبت میں بیٹھے گا اللہ تبارک و تعالیٰ قیامت کے دن بھی اسے میرے ساتھ بیٹھائے گا۔ عالم یہ ہے کہ میدان محشر قائم ہوگا اور بندے کو اللہ تبارک و تعالیٰ محمد رسول اللہ کی جماعت میں بیٹھائے۔ اس لیے علم حاصل کرو، علم حاصل کرو یہاں تک کہ دنیا سے جہالت ختم ہو جائے۔ بتائیے آپ، آدمی بوڑھا ہو جائے اور نماز کا طریقہ بھی نہ آئے، بوڑھا ہو جائے وضو کا طریقہ بھی نہ آئے، آدمی قبر تک پہنچ جائے کپڑا پہننے کا ڈھنگ بھی اسے معلوم نہ ہو، حرام و حلال کی تمیز بھی اسے معلوم نہ ہو، تو مجھے بتاؤ ایک جانور میں اور ایک انسان میں فرق کیا رہا؟ کیا فرق رہا؟ جینے کا انداز اگر جانوروں جیسا ہمارا بھی ہو تو ہمیں کیا حق پہنچتا ہے کہ ہم خود کو اشرف المخلوقات کہیں، ہم خود کو یہ کہیں کہ ہمیں اللہ تبارک و تعالیٰ نے تمام مخلوقات پر برتری عطا کی ہے۔ نہیں دوستو، یقیناً اللہ تبارک و تعالیٰ نے انسان کو تمام مخلوقات پر برتری عطا کی ہے، مگر وہ انسان جس نے علم کی راہ کو چھوڑ کر کے جہالت کو اپنایا، جو انسان حلال کو چھوڑ کر کے حرام کو اپنایا، جو انسان جائز کو چھوڑ کر کے ناجائز کو اپنایا، جو انسان حق کو چھوڑ کر کے باطل کو اپنایا، جو انسان حیا کو چھوڑ کر کے بے حیائی کو اپنایا، جو انسان بدکرداری کو اپنایا، اچھے کردار کو چھوڑ دیا، جو انسان محمد
रसूलुल्लाह के तरीके को छोड़ करके जाहिलों के तरीके को अपनाया, तो सुनो कयामत के दिन अल्लाह तबारका व तआला जन्नत में सिर्फ और सिर्फ गुलामान मुस्तफा को भेजेगा। गुलामान मुस्तफा के लिए ही जन्नत है। इसीलिए मेरे इमाम ने साफ लफ्जों में कह दिया, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की।